বাড়ি বাড়ি একটা মানুষের বললাম হারিয়ে পড়াবো এমন নিয়ম না। নিয়ত করতে হবে আমি বড় আলেম হবো, বড় বড় কিতাব পড়াবো, বুখারী শরীফ পড়াবো, হাদিসের কিতাব পড়াবো, তাফসীরের কিতাব পড়াবো, এমন নিয়ত করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কুরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, তারতিলের সাথে, কিসের সাথে? তারতিলের সাথে। তারতিল কারে? তারতিলের কি ব্যাখ্যা? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারতিলের ব্যাখ্যা করছেন। তারতিলের ব্যাখ্যা হচ্ছে তাজবিদুল হুরুফ ওয়া মারিফাতুল হুকুফ। তাজবিদুল হুরুফ ওয়া মারিফাতুল হুকুফ। তারতিলের ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকটা হরফ তার মাখরাজ সিফাত সহ যথার্থ জায়গা থেকে মাখরাজ সিফাত সহ আদায় করা এবং ওই থামবে ওইতে ঘুরাই পড়বো। পারিনি আমরা পারি না, ওই থামুন ওইতে ঘুরাই পড়ব, এগুলির মধ্যে আমাদের অনেক সমস্যা, দাঁড়িয়ে আমাদের সমস্যা। প্রত্যেকটা হরফকে তার নিজ স্থান থেকে মাখরাজ সিফাত সহ আদায় করা এবং অক্ষ বিরতি কোথায় থাকবো ওই থেকে আবার ঘুরে পড়বে, এটার যারা নাম থাকবে। এখন আমরা যদি দুনিয়া থেকে তারতিলের শিক্ষা না নিই তাহলে আখেরাতে দিকে আমরা তারতিল কেমন করবো? রাসূল বলছেন যে যারা হামিল কোরআন যারা তাদেরকে বলবে ইকরা, তোমরা কোরআন তেলাওয়াত করো। যারা হামিল কোরআন, যারা হাফিজ কোরআন এদেরকে তোমার বেহেশতে দিবে না, ইকরা, তোমরা কোরআন পড়তে থাকো। ওয়ারাতিল এবং তারতিলের সাথে বলো, কেমন বলো? তারতিলের সাথে কামা কুনতা তুরাত্তিল দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করতে ঠিক তেমনিভাবে এখন তোমরা কোরআন তেলাওয়াত করতে। আমরা যদি এখন দুনিয়া থেকে আমরা তারতিল তেলাওয়াত না শিখি তাহলে আমরা নিজেকে এখন করব। এই জন্য অনুরোধ করবো যে আমরা প্রত্যেকেই উস্তাদরা যেভাবে বলে যেভাবে বই লাগে, ঠিক সেভাবেই এরকমভাবে আমরা তেলাওয়াতটা শেখার বোঝার চেষ্টা করব এবং আমরা এভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। সবকটা এভাবে দেবো, সবকটা আমরা সঠিকভাবে দেবো, আমকটা সঠিকভাবে দেবো, পড়ানোর জন্য থাকি দেবো না। উস্তাদের নির্দেশনা মতো যদি কেউ চলতে পারে তার কি অভিযোগ? আর উস্তাদের কথা মানতেন না। উস্তাদের কথা আপনি না মানতে পারেন, উস্তাদের বিপদে না যাইতে পারেন, উস্তাদের সাথে সুসম্পর্ক না রাখতে পারেন, কাফের মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। হ্যাঁ, জান্নাতে যাইতে পারবে। একটা শুয়ে আছে না, শুয়ের সিট দুটা যদি একটা ঢুকতে পারে তাহলে তারা জান্নাতে যাবে। শুয়ের সিট দুটা কি যোগ্য? মানে শুয়ের সিট দুটা ঢোকা যেমন সম্ভব না, কাফের যদি আসলে মুশরিক যারা আল্লাহকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, তারাও জান্নাতে যাবে। তেমনিভাবে যারা উস্তাদকে মানতে পারে না, উস্তাদের খেদমত করতে পারবে না, উস্তাদের সাথে সুসম্পর্ক রাখবে না, এরাও এর কথা হাফেজ হওয়া সম্ভব না, আলেম হওয়া সম্ভব না। আমি আসলে কথা বলবো, এই কথা শেষ করছি। যদি এই উস্তাদের শেখায়ত করে, উস্তাদের সাথে বিয়া দিয়ে করে, তার জীবনে কিছু মুসিবত দুনিয়াতে আসা। শেখায়ত ওনাধার যে উস্তাদেরা गिरफ्तार बाशत गला चाया, एक आके इल्मश हराम शवात, दिगर दंगे रोजी बदनिया शवात, सोम आके शख्सास बनी रंग जवाब, जहारम बेईमान रवत बच्चा। यदि उस्ताद शिकायत करब, उस्ताद निया বিভিন্ন রকমের সমালোচনা করব, তারা দুনিয়ার মধ্যে তাদের মধ্যে তাদের কাছে চারটা বিপদ আসবে। এক নম্বর বিপদ কি? যে উস্তাদ থেকে তুমি যে এলেমটা শিখবা, এলেম তুমি রাখতে
পারতো না, ঘুরে যাবে না। क्या के मशवरा मशवाद दिगर तंगे रोजी बदुनिया सवाल তোমার দুনিয়ার মধ্যে দিকে খালি বাবা 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 যাবে সো মাকে আকে শখস বমিরাত জওয়ান 3 নম্বরে সে যাও না বস্তু দুনিয়াতে ছেড়ে দেবে। 4 নম্বরে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান না তাহলে উস্তাদ যে কত বড় নিয়ামত। আর কথা বললে তো অনেক কথা, আলেম হুজুর এর বেশি কথা বলতে সমস্যা। তো কথা আরম্ভ করে লাভ নাই, কথা তরিকে শেষ, বছরের শুরু। আমাদের মাদ্রাসা যে বড় হুজুর উনি অনেক অনেক ধৈর্যশীল মানুষ, এটা আমি জানি, এটা আমি জানি। আল্লাহ তাআলা ওনাকে অনেক ধৈর্য দ্বারা ধারণ করে কোনটা আমাদের মধ্যে ধৈর্য নাই। আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো উস্তাদ পেয়েছ, মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে চলবে, আমরা এরকম আশা রাখি। অনেক কষ্ট হয়েছে আগে, তোমরা অনেক কষ্ট করছো, আল্লাহ তাআলা এই কষ্টের ফলাফল আস্তে আস্তে দিবে। এখন কথা হচ্ছে তোমরা বছর শুরু হয়ে গেছে, তোমরা উস্তাদের কথা মতো লেখাপড়া করবা, উস্তাদ যেভাবে শুনবা, বাড়ির দিকে বন্ধ করা যাবে না, যত সময় দেবা তত সময় আসবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত আকারে যা বলছে এগুলি করবে। আমি প্রথমে আমি নিজে মানার চলার, তোমাদের সকলকে আমাদের সকলকে বোঝার মানার আমল করে তৌফিক দান করুন।